এই ঘন বৃষ্টিতে বা এই বর্ষায় আপনারা আপনাদের ক্যাকটাস গাছগুলিকে কিভাবে যত্ন করবেন। প্রথমে বলে রাখি, ক্যাকটাস একটা প্রাকৃতিক গাছ। যেখানে এই ক্যাকটাসগুলিকে রাখা হয় সেখানে কিন্তু প্রকৃতি থেকে কোনো শেড দেওয়া হয় না। হয়তো মরুভূমিতে অনেকে বলে ক্যাকটাস জন্মে থাকে, তাহলে মরুভূমিতে যদি ক্যাকটাস জন্মে থাকে তাহলে মরুভূমির উপরে কি শেড দিয়ে বৃষ্টিকে আটকানো হয়? হয়তো মরুভূমিতে বৃষ্টি হয় না। বা অন্যান্য যে সমস্ত জায়গায় এই সমস্ত ক্যাকটাসগুলিকে রাখা হয় সে সমস্ত জায়গায় ক্যাকটাসের উপরে জলও পড়তে দেওয়া হয় না। এবং এই সমস্ত ক্যাকটাসগুলিকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শেডি জায়গায় রাখা হয়। এরকম শেডি জায়গায় এই কারণে রাখা হয় কারণ বর্তমানে এই ক্যাকটাসগুলিকে প্রচুর পরিমাণে টিস্যু কালচার আসার পরে তাদের হাইব্রিডাইজেশন করে 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 বর্তমানে নতুন নতুন ভ্যারাইটি তৈরি করেছে, যে ভ্যারাইটিগুলি সম্পূর্ণ ইনডোরের মধ্যেই তৈরি হয়েছে এবং তারা জন্মলগ্ন থেকেই সেভাবে সূর্যালোক পায়নি, সেভাবে বৃষ্টি পায়নি এবং তাদেরকে একটা অন্যরকমভাবে তৈরি করা হয়েছে। যার ফলস্বরূপ দেখা যায় যে গাছগুলি অনেকটা সময় বৃষ্টি আসলে নষ্ট হয়, আবার অনেকটা সময় বৃষ্টিতে ভালো কাজ করে। তবে নর্মালি যারা বাগানি রয়েছেন তেমন দামি দামি ক্যাকটাস অনেকেই এখন লাগাচ্ছে। আর অনেকেই রয়েছে যারা অ্যাভারেজ আমার মতো রয়েছে, যে অ্যাভারেজ ক্যাকটাস করে। আমার যে সমস্ত ক্যাকটাস রয়েছে এই সমস্ত ক্যাকটাসের জন্য বৃষ্টির জলকে শেড দিয়ে আটকানোর কোনো প্রয়োজন নেই। খোলা আকাশের নিচে অনায়াসে এই সমস্ত ক্যাকটাসগুলি করা যায়। এই সমস্ত ক্যাকটাসে বৃষ্টির জল আটকানো তেমন কোনো কিছু নেই। আমার এখানে উপরে একটা পলিথিনের শেড দেওয়া রয়েছে, যার ফলে হালকা পাতলা আটকে যায়, কোনো কোনো সময় জল পড়ে ভিজেও যায়। কোনো অসুবিধা আমি সেগুলো নিয়ে ভাবি না। মূল কথা হচ্ছে অনেকের মধ্যেই থাকে যে এই সময় ক্যাকটাসকে আমরা কি করে ভালো রাখবো। দেখুন, এই সময় ক্যাকটাসকে ভালো রাখার একটাই রাস্তা, সেটা হচ্ছে এই সময় ক্যাকটাসের গ্রোথ খুব ভালো হয়। এই সময় দেখবেন আপনার ছাদ বাগানে সারা বছর কেমন গ্রোথ হবে জানি না, তবে এই বর্ষা টাইম আসলে ক্যাকটাসের গ্রোথটা খুব ভালো হবে, ক্যাকটাস বাড়তে শুরু করবে। এই বর্ষা টাইম আসলে ক্যাকটাসের আপনি নতুন চারা তৈরি করতে পারবেন। এই বর্ষা টাইম আসলে ক্যাকটাসের প্রচুর ফুল পাবেন। এই ধরনের প্রচুর নতুন নতুন কিছু পাবেন। আর তাহলে যেহেতু এই বর্ষার টাইমে গাছটা বেড়ে উঠছে, তাহলে বর্ষাকে কেন ভিলেন বানিয়ে দিচ্ছেন? তাই এই সমস্ত কিছু ভাবার কিছু নেই। অনায়াসেই খোলা আকাশের নিচে ক্যাকটাস করা যায়। যারা নতুন বাগানে রয়েছেন ক্যাকটাস করতে চান তারা খোলা আকাশের নিচেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আসি রোদ। ক্যাকটাসের রোদ কোন রকম কোনো ফ্যাক্টর বা ম্যাটার করে না। ক্যাকটাস একটা রোদেরই গাছ। ক্যাকটাস কোন রকম কোনো ঘরের মধ্যে রাখার গাছ না। ক্যাকটাসকে আপনি খোলা আকাশেই করতে পারবেন। ক্যাকটাসের মূল যে সমস্যাটি রয়েছে, ফান্ডাটা রয়েছে, সেটা হচ্ছে ক্যাকটাসের গোড়ায় জল যেন না জমে। আপনি বর্ষাকালে করুন আর যেখানেই করুন গাছের গোড়ায় যেন জলটা না জমে। যার জন্য কিন্তু আমরা সবসময় মিডিয়াটাকে বলি, হয় 50% বালি 50% পাতা পচা দিয়ে মিডিয়া করুন, যাতে জল একদমই গড়গড় করে বেরিয়ে যায়। নাহলে আপনি ঘেঁস নিয়ে নিন, পাথরের টুকরো নিয়ে নিন, ইটের টুকরো নিয়ে নিন, বিভিন্ন কিছু নিয়ে নিন, যেগুলি আরো অনায়াসে সহজভাবে আপনি ক্যাকটাসকে ওয়েলনেস রাখতে পারবেন। এগুলি করলে কি হয়, যে ক্যাকটাসের মাটি থেকে বেরিয়ে যায় খুব অনায়াসেই এবং খুব ভালোভাবে এগুলি কাজ হয়। এবং যার ফলস্বরূপ জল না থাকাতে গাছ খুব ভালো থাকে। গাছের জল পড়বে, বৃষ্টির জল পড়বে, গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আরো ভালো থাকবে। তাই বর্ষাতে অত ক্যাকটাস নিয়ে ভয় পাবার কোনো কিছু নেই। এবার পরবর্তী যে বিষয়টা আসে সেটা হচ্ছে এখন আমরা কি খাবার প্রয়োগ করব। দেখুন, নর্মালি ক্যাকটাসের সেরকম স্পেশাল কোনো খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। নর্মালি আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি এই যে মিক্স খাবার তৈরি করে নিয়ে আপনারা ক্যাকটাসে প্রয়োগ করতে পারেন। ক্যাকটাসে খাবার প্রয়োগটা মূলত মাসে একবার করে করলেই যথেষ্ট, বারবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আবার গাছে গোড়ায় জল ধরার ব্যাপারটা থেকে যায়। তাই মাসে একবার করে করলে যথেষ্ট। আর এনপিকে 20-20-20, এনপিকে 12-61-0, এগুলোই আপনারা 15 দিন পর পর এই ক্যাকটাসে স্প্রে করলেও ক্যাকটাসে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর মূলত আমার গাছকে কোনো রকম কোনো খাবার এখনো পর্যন্ত সেভাবে নিয়মমাফিক খাবার প্রয়োগ করিনি, তবে গাছ ভালো আছে, তাতে ঠিক আছে। আরো ভালো গ্রোথ নিতে হলে আরো ভালো মতো পরিচর্যা করলে আরো ভালো হবে। এবার আসি রোগ পোকামাকড়। হ্যাঁ, বর্ষাকালে যে সমস্যাটা দেখা যায়, হঠাৎ করে গোড়ার ভেতর থেকে পচে ওঠে। এটা তখনই ওঠে যখন গোড়ার মধ্যে জল জমতে থাকে। যদি জল না জমে তাহলে কোনো রকম এই সমস্যাটি হয় না। আর এরকম কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই আপনাকে রাখতে হবে অ্যান্টিফাঙ্গাল। এই অ্যান্টিফাঙ্গাল মাঝে মধ্যে আপনাকে স্প্রে করে দিতে হবে। যেটা ব্লাইটক্স রাখতে পারেন, মিস্টার টপ রাখতে পারেন, যেগুলি ভালো কোয়ালিটি, এগুলি দামি, এগুলি ভালো কাজ হয়। তো এগুলি রাখতে পারেন, তাহলে বেশ সুন্দর হয়ে থাকে এবং প্রত্যেকটা ভালো কাজ দেয় আর কি। এগুলো তাহলে স্প্রে করে দেবেন মাঝে মধ্যে, তাতেই কাজ। আর কোনো রকম কোনো পরিচর্যা নেই। ক্যাকটাস সবচেয়ে সহজ পরিচর্যার গাছ। লাগিয়ে দেওয়া পর্যন্তই, যতক্ষণ আপনার মনে হচ্ছে ততক্ষণ পর্যন্তই প্রথমে এটা। দ্বিতীয়ত, ক্যাকটাস খুব স্লো গ্রোথের গাছ। ক্যাকটাসকে নিয়ে বারবার বাড়িয়ে তুলবো, গাদা গাদা খাবার দিব, গাছের 12টা বাজবে, এই সমস্ত কোনো কিছু করবে না। একদম ধীর স্থির স্লো গ্রোথের গাছ। প্রথমে গাছ যখন লাগাবেন তখন ছবি তুলবেন, 1 বছর আপনার ছাদ বাগানে থাকবে, তারপরে ছবি তুলবেন। খুব একটা বেসিক ডিফারেন্স কিছু দেখতে পারবেন না, বছরের পর বছর যাওয়ার পর আপনি ডিফারেন্স বুঝতে পারবেন। চারা তৈরি করতে চাইলে এই সময় যাদের ক্যাকটাসগুলি একটু পরিণত ক্যাকটাসে পরিণত হয় তাদেরকে চারা পাওয়া যায়।
বেশ কিছু ক্যাকটাস রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে চারা পাওয়া খুব মুশকিল হয়ে যায়, আবার কিছু ক্যাকটাসের চারা তৈরি হয়। চারা তৈরি করার জন্য একটা আপনাকে ট্রে তৈরি করে নিতে হবে, বালি আর পাতা পচা দিয়ে যেমন মিডিয়া তৈরি হয়, তার মধ্যে হালকা হালকা করে বসিয়ে রাখলেই অনায়াসে সেখানে রুট ছাড়তে শুরু করে এবং চারা তৈরি হয়। চারা তৈরি করা তেমন কোনো কঠিন কাজ নয়, খুব সহজ। বীজ থেকেও করা যায়। বীজ মূলত যারা এগুলি নিয়ে পরিচর্যা করছে তারাই পলিনেশনের মাধ্যমে এগুলি বীজ তৈরি করতে হয়। সেগুলি আমাদের অল্প ক্যাকটাসে সেগুলি হয় না, তাই আমাদের কাছে সেটা কোনো অপশন নেই, তাই সেটা নিয়ে আর কিছু বলার নেই। আর মূলত ক্যাকটাসের আর একটা জিনিস ধ্যান রাখতে হবে, আপনাকে মাঝে মধ্যে মনিটাইজেশন করতে হবে, যে গাছগুলি ঠিকঠাক আছে কিনা, গাছে হাত দেবেন একটু, যেগুলিতে কাটা নেই ঠিকঠাক আছে কিনা, গোড়ার দিকে খেয়াল রাখবেন যে কোনো রকম পচন বা কোনো রোগ ধরেছে কিনা। এটুকু করলে অবশ্যই ভালো হবে। পোকার আক্রমণ কোনো রকমই ঘটে না ক্যাকটাসে, সেদিক থেকে নির্দ্বিধায়। এবং ফ্রেশ যদি আপনি ভালো কাজ করতে চান তাহলে ক্যাকটাস, অনেকেই ক্যাকটাসকে অশুভ মনে করে, গাছ বলতে কোনো রকম কোনো অশুভ নয়, প্রত্যেকেই করতে পারেন, মন দিয়ে করুন। আর এই ছোট্টই টিপস, আর কিচ্ছু থাকে না, কোনো সমস্যা কিছু নেই ক্যাকটাসের। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।